আজকের থেকে তোমাদের শুরু হচ্ছে নতুন কলেজ লাইফ। আজকের 29 তারিখ। তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো আজকের থেকে তোমাদের ক্লাস শুরু। নতুন লাইফ, নতুন জীবন, নতুন আবেগ তোমাদের মধ্যে আজকে রয়েছে। কিন্তু এখনও যারা ভর্তি হতে পারোনি, কলেজে ভর্তি হতে পারোনি কোনোভাবেই, তাদের জন্য যে লাস্ট একটি ফ্রেজ রয়েছে মপ আপ রাউন্ড। তো বন্ধুরা, ভাই বোনেরা, আজকে আলোচনা করব সেই মপ আপ রাউন্ড নিয়ে। কারা কারা ভর্তি হতে পারবে, মপ আপ রাউন্ড কি এবং কবে থেকে শুরু হচ্ছে, কবে অ্যাডমিশন, কবে মেরিট লিস্ট, কবে ফিজিক্যাল ভেরিফিকেশান। আজকের বিস্তারিত ভিডিও, এই বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তাই যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বেশি করে। আর আজকে ক্লাসে আলোচনা করবো যেটা মপ আপ রাউন্ড বিষয়টা নিয়ে। প্রথমেই আমাদের জানতে হবে মপ আপ রাউন্ড কি, কারা আবেদন করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। ভালো করে ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো। যারা এখনও ভর্তি হতে পারোনি তাদেরকে কোনো চিন্তা করার কারণে প্রত্যেকে অ্যাডমিশন হবেই হবে। ঠিক আছে, দেখো মপ আপ রাউন্ড কি, কারা কারা ভর্তি হতে পারবে, ভালো করে একটু দেখে নাও। দেখো প্রথমে মপ আপ রাউন্ডটা কি, এই আমি লিখেছি দেখো মপ আপ রাউন্ড, হাতে কলমে একদম দেখে নাও কি জিনিস বিষয়টা। এই মপ আপ রাউন্ড বলতে কি, তোমাদের কলেজ অ্যাডমিশনের দুটো ফ্রেজ আছে। একটাকে বলা হচ্ছে ফার্স্ট ফ্রেজ, দেখো ফার্স্ট ফ্রেজ, আর একটা বলা হচ্ছে সেকেন্ড ফ্রেজ। অর্থাৎ ফার্স্ট ফ্রেজের যে অ্যাডমিশন, যে আজকের কলেজ শুরু হয়েছে, এইগুলো যে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, এগুলোকে বলা হচ্ছে ফার্স্ট ফেজের অ্যাডমিশন। ঠিক আছে, আর এই মপ আপ রাউন্ডটাকে বলা হচ্ছে সেকেন্ড ফেজে অ্যাডমিশন। তার মানে বিষয়টা বোঝা গেল যে তোমাদের এই ফার্স্ট ফেজের সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন, এই সেকেন্ড ফেজের অ্যাডমিশনকে বলা হচ্ছে মপ আপ রাউন্ড। সেকেন্ড ফেজের, ফার্স্ট ফেজে হয়ে গেছে ভর্তি এবং কলেজ শুরু হয়ে গেছে। তো এই মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হচ্ছে, কবে মেরিট লিস্ট, তার আগে বলে রাখবো কারা কারা আগে অ্যাপ্লাই করতে পারে, ভালো করে জেনে নাও। যা দেখো 1 নম্বরে লিখে রেখেছি যারা ফার্স্ট ফেজে কোনোভাবেই অ্যাপ্লাই করেনি। অর্থাৎ যে সমস্ত ছাত্রীরা বা ভাই বোনেরা যারা ফার্স্ট ফেজে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারোনি, ফার্স্ট ফেজে কোনোভাবে হোক তোমরা ডেট মিস করেছো, কেউ কোনো অসুবিধায় পড়ে গেছো, কেউ কোনো অ্যাপ্লাই করতে পারেনি, অর্থাৎ একদম ফ্রেশ, তারা এই ফেজে আবার অ্যাডমিশন করতে পারবে, মানে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফার্স্ট ফেজে কোনোভাবে যারা অ্যাপ্লাই করেনি তারাও অ্যাপ্লাই করবে মপ আপ রাউন্ডে। 2 যারা ফেজ 1-এ অ্যালাও হয়নি, অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করেছিল বা তাদের নাম আসেনি মেরিট লিস্টে, তাহলে এরাও আবার এখানে গিয়ে মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বরে দেখো যারা ফার্স্ট ফেজের অ্যাডমিশনের সুযোগ পেয়েও ভর্তি হয়নি। অনেকে আছে যারা তাদের নাম উঠেছে মেরিট লিস্টে কিন্তু অ্যাডমিশন নেয়নি, ভালো লাগেনি তাদের, অন্য কলেজ নেবে বলে অ্যাডমিশন করেনি, তারাও এখানে এসে আবার অ্যাপ্লাই করবে। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগে ভর্তি হয়নি, সুযোগ পেয়েছে কিন্তু ভর্তি হয়নি। বোঝা গেল? অনেকেই প্রশ্ন করছে কোন কোন মপ আপ রাউন্ডে কারা কারা, এই বিষয়গুলো ভালো করে বুঝে নাও। 4 যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে। এখানে একটা প্রশ্ন হলো যারা অ্যাডমিশন ক্যান্সেলও করে দিয়েছে ভর্তি হবে না বলে, তারাও মপ আপ রাউন্ডে এসে আবার অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বলে রাখি, যদি ধরো অনেকে বলছে ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে গেছে, আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি, কলেজও আজকে গেছি, আমি কি পরে কলেজ চেঞ্জ করতে পারবো? তাহলে তোমাকে কিন্তু কি করতে হচ্ছে, ওই ক্যান্সেল পোর্টালে গিয়ে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়ে তোমাকে মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওইখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি, দেখো কবে থেকে শুরু হচ্ছে, স্টার্ট কবে থেকে হচ্ছে মপ আপ রাউন্ডে। 10ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখে এই মপ আপ রাউন্ডের অ্যাপ্লাইটা শুরু হবে, 10 তারিখ থেকে 13 তারিখ। এবং তার মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে কবে, 16ই সেপ্টেম্বর। ভালো করে দেখে নাও, এই 16ই সেপ্টেম্বরে মেরিট লিস্ট প্রকাশ হবে। হলো, এবারে অ্যাডমিশান যারা নাম পাবে এই অ্যাডমিশানে, তারা 16 তারিখ 17 তারিখ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে কী করতে হচ্ছে, অ্যাডমিশান হয়ে যেতে হবে ওই পোর্টালে, অ্যাডমিশান হয়ে যেতে হবে 16-17 তারিখের মধ্যে। এবং তারপরে আপগ্রেডেশন আছে, আবার অটো আপগ্রেডেশন আছে 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, 21 তারিখ থেকে 23 সেপ্টেম্বর তাদের লিস্ট বেরোচ্ছে এই 21 থেকে 23-এর মধ্যে। এবং তারপরে তোমার থাকছে ফিজিক্যাল ভেরিফিকেশান ওই 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে। তাহলে 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে এই ফিজিক্যাল ভেরিফিকেশানটা হবে মপ আপ রাউন্ডের, 23 থেকে 25-এর মধ্যে। ঠিক আছে, যে যে কলেজে আবার যার হবে ভেরিফিকেশান করবে 23 থেকে 25-এর মধ্যে, এটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান। তাহলে মপ আপ রাউন্ডে আবার বলে রাখি, যারা কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ক্যান্সেল করেছো ক্যান্সেলও অ্যাপ্লাই করবে, যারা ভাবছো কলেজ পরিবর্তন করবো তারা ক্যান্সেল করতে হবে, সেখানে সব কিছু কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে হবে যারা করেছিলে, করে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এবং সেটা শুরু হচ্ছে 10 তারিখ থেকে 10 তারিখ থেকে 10 তারিখ থেকে, এটা বন্ধুরা আগে করে নাও। তাই প্রত্যেক ভাই বোনের কাছে আমি বলবো ভিডিওটা ভালো করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে প্রত্যেকে জানতে পারে বিষয়টা। আর যারা অ্যাডমিশন হতে পারোনি তাদের একদম মন খারাপের কিছু বিষয় নেই, প্রত্যেকে আবার অ্যাডমিশন করো, প্রত্যেকে ভালোভাবে আবার কলেজ যাও।